আমার জীবনের প্রেম ছিল, এখন নেই। খুবই প্রথম প্রেম কত বছর বয়স তো মনে নেই, ক্লাস 9 থেকে। এখন তো হচ্ছে ভিউয়ার খেলা, সবাই যাদের ভিউ বেশি তাদেরকে মানে ডাকে বেশি। আমি ওইভাবে ভিউ আর্টিস্ট এখনো হতে পারিনি, তাই জন্য একটু মাঝে মাঝে হতাশা কাজ করে। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি অভিনেত্রী নাইমা আলম মাহা। মাহা, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। মাহা সম্পর্কে একটি কথা বলতে হয়, এই বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে ননসেন্স 6 পর্বের এই ওয়েব সিরিজে বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মাহা। মাহা, কেমন ছিল জার্নিটা? জার্নিটা তো অনেক আনন্দের ছিল, মজার ছিল, কারণ আমার এটা প্রথম ওটিটির কাজ এবং আমার পরিচালক রাকেশ বসু, ওনার সাথে আমার প্রথম কাজ। দাদার মানে একজন গুণী নির্মাতা, ওনার সাথে কাজটা করতে পেরে এবং প্রথম ওটিটি সব কিছু মিলে অনেক এক্সাইটেড ছিলাম। এবং আমার চরিত্রটা একটু ডিফারেন্ট চরিত্র এবং সেই চরিত্র করতেই আমি সবসময় মানে চাই একজন অভিনেত্রী হিসেবে যে আমি একটু ভিন্ন ভিন্ন চরিত্র সবার মাঝে আর কি দিতে চাই। অভিনয় কি করে আসা? অভিনয় নাচ থেকে আসা। প্রথমে নাচ করতাম, নাচ থেকে অভিনয় আসা। শৈশব, কৈশোর, বেড়ে ওঠা, এগুলো সব সম্পূর্ণ হচ্ছে আমাদের হোম টাউন বরিশালে। সেই গল্পগুলো শুনতে চাই। বরিশালের ভাষা আসলে ওইভাবে করে বলা হয় না। আমি বরিশালের ভাষা নাটকে এসেই মোটামুটি মোশাররফ ভাইয়ের কাছ থেকে শিখেছি। শৈশব হচ্ছে বরিশালে, জন্ম বরিশালে, সেখান থেকে ম্যাট্রিক পর্যন্ত মানে বরিশালে থাকা, তারপরে ঢাকায় এসে পড়াশোনার পাশাপাশি নাচের পাশাপাশি নাচের পরেই অভিনয়ে আসা। মাহার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে অনেক দূর নিজেকে নিয়ে যাওয়া অভিনয় দিয়ে। চ্যালেঞ্জ মনে হয় কতটুকু? কখনো কখনো কি হাঁপিয়ে ওঠেন? হ্যাঁ, অনেক চ্যালেঞ্জ মনে হয়, কারণ অনেক ভালো ভালো অভিনয়শিল্পী এখন আমাদের দেশে কাজ করছে, তাদের সাথে কম্পিটিশন দিয়ে কাজ করা এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। আর চরিত্র, ভালো চরিত্র হলে করি, না হলে করি না, করার মানে করি না। গল্প ভালো হলে করার মানে চেষ্টা করি, এটাই আর কি বিষয়। আর এখন তো হচ্ছে ভিউয়ার খেলা, সবাই যাদের ভিউ বেশি তাদেরকে মানে ডাকে বেশি, সেই জায়গা থেকে। সো আমি ওইভাবে ভিউ আর্টিস্ট এখনো হতে পারিনি, তাই জন্য একটু মাঝে মাঝে হতাশা কাজ করে। কোন জায়গাগুলোতে মনে হয় যে ধূরছাই ছেড়ে চলে যাই? যখন যেই মাসে আর কি কাজটা একটু কম থাকে এবং ভালো কাজের অফার কম আসে। ব্যক্তি জীবন নিয়ে জানতে চাচ্ছি, ঘর সংসার, প্রেম, ভালোবাসা। ব্যক্তি জীবন নিয়ে, অভিনয় নিয়েই আছি, এই তো। তো অভিনেত্রীরা ঠিক এইভাবেই বলে। আমি আপনার মাহার কাছ থেকে শুনতে চাই মাহার জীবনের গল্পটা, তার জীবনের প্রেম। আমার জীবনের প্রেম ছিল, এখন নেই। প্রথম প্রেম কত বছর বয়সে? খুবই প্রথম প্রেম কত বছর বয়স তো মনে নেই, ক্লাস 9 থেকে। সে তো নেই। তো ধরেন যে আপনি তো এখন ঢাকায় এসে অভিনয় করছেন, অনেকগুলো হয়ে গেল অভিনয়ের, ওটিটি, নাটক। সেই প্রেমিকের সাথে যদি হঠাৎ মাহার ঢাকায় কোনো রাস্তায় দেখা হয়, শুটিং সেটে দেখা হয়, মাহা মেকআপ নিচ্ছে আর উনি দর্শকের মতো মানুষকে পাশ কাটিয়ে একটা চিত্রনাট্যের মধ্যে সে ঢুকে দেখছে, আরে এ তো মাহা, আপনি দেখলে তার কেমন মনে হবে? অনেক কঠিন প্রশ্ন আসলে, এটা আমি বলতে পারবো না কেমন লাগবে। কেমন লাগবে অ্যাজ ইউজুয়াল, যেমন লাগে তেমনই। এখনও আমি অভিনয় করতে গেলে বা কাজ করতে গেলে অনেক পরিচিত মানুষকে দেখি, যেমন লাগবে তেমনই লাগবে, বিশেষ কিছু লাগবে না। বুকের মধ্যে একটু চিনচিনে কষ্ট? না, সেটা সময় পার করে ফেলেছি, এখন ম্যাচিউরড হয়ে গিয়েছি। ম্যাচুর জীবনে প্রেম ভালোবাসার সংজ্ঞাটা কি? মানে আপনার কাছে প্রেম ভালোবাসাটা এখন কেমন? আমার কাছে প্রেম ভালোবাসা তো অনেক ইম্পর্টেন্ট এবং অনেক শ্রদ্ধার জায়গা। প্রেম ভালোবাসা তো থাকতেই হবে, এটা এখন আসলে আমাদের মধ্যে খুব কমে গিয়েছে, যার কারণে হচ্ছে গিয়ে আমরা একজন একজনকে রেসপেক্ট করতে আসলে খুবই করি। এটা আসলে ঠিক না, প্রেম ভালোবাসা অনেক দরকার এবং সেই জন্য সেই মানুষটাও হচ্ছে গিয়ে যে ডিজার্ভ করবে, এটাও আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিডিয়াতে আসার পর তো ধরেন যে একটু তারকার জায়গায় চলে গেলেন, তো এখানে তো একটু একটু এমনিতে একটা ডিমান্ড বেড়ে গেল। সেক্ষেত্রে কেমন মনে হয়, মানে কেমন মানুষ আপনাকে পছন্দ করে আর আপনার পছন্দ কেমন? আমার পছন্দ হচ্ছে গিয়ে খুবই ব্যক্তিসম্পন্ন একজন মানুষ হতে হবে অবশ্যই। টাকা পয়সা থাকতে হবে না? সেটা তো থাকতেই হবে অবশ্যই, টাকা পয়সা না থাকলে তো কিছু হবে না, জীবন চলা আসলে দুষ্কর, এইটাই। না, ধরেন যে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পেলেন কিন্তু টাকা নেই,
আবার টাকা আছে কিন্তু ব্যক্তিত্ব নেই, কি না, করবেন? টাকা না থাকলেও মানে মানা যাবে, বাট ব্যক্তিত্ব থাকতে হবে তার অবশ্যই। এবার থেকে বিয়ের কথা বলে না? হ্যাঁ, সেটা তো সবসময় বলে, কিন্তু আমার সবসময় প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, প্রথম সব কিছুই হচ্ছে গিয়ে আমার মানে অভিনয় কাজ। তো সেটার দিকে ফোকাস করছি। এখনও জার্নিটা মনে হচ্ছে যে অনেক দূর যেতে হবে। আগে আমি নিজের মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুঁজে পাই, তারপরে চিন্তা করবো আসলে। কিন্তু মাহা, এই যে জগৎটা, এটা তো আসলে খুব কণ্টকাকীর্ণ জগৎ, চারপাশে কাটা ছড়ানো থাকে। তো আপনি তো ধরলেন আপনি অভিনয় এলেন হলো পার্শ্ব চরিত্র নিয়ে। তো ধরেন এই যে পার্শ্ব সাইড না, না, রোল পার্শ্ব করতে করতে চরিত্র নিয়ে আসিনি। আমি অভিনয়ে এসেছি কিন্তু মানে প্রথম মানে কেন্দ্রীয় চরিত্র নিয়ে। আমার প্রথম কাজটা ছিল কিন্তু তসিম মাহবুবের সাথে। তখন সেটার ডিরেকশন দিয়েছিলেন হচ্ছে সঞ্জয় সমদ্দার। না, আমি বলতে চাচ্ছি প্রশ্নটা যে ধরেন আপনি যেখানে কাজ করেন যে সেটা তো বাজেটের উপর নির্ভর করে, যে হয়তো বা আপনাকে আর্টিস্ট হিসাবে নিল, বাজেট কম, অন্য নায়িকা কাজ করেনি আপনাকে নিল। কিন্তু এখন যে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তাতে করে কি আপনার উপরে যাওয়ার সিঁড়িটাকে একটু পিছিয়ে গেল, এরকম মনে হয়? না, এটা কখনোই মনে হয় না, কারণ আমি অভিনেত্রী, আমি সব ধরনের চরিত্রই আমি অভিনয় করতে চাই। এটা হচ্ছে গিয়ে আসলে আমার ভালো লাগা যে সব ধরনের চরিত্রই করব, দেখি আমি আসলে কেমন পারি। অভিনয় তো করতে এসেছি, আমার স্বপ্নের জায়গা ছিল। আসলেই আমি এটার জন্য ক্যাপাবল কিনা এটা আমি বিভিন্ন চরিত্রের মাধ্যমে আসলে দেখতে চাই। দারুণ বলেছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী নাইমা আলম মাহা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।